কুরআন শরীফ এগুলা কোনো আয়াত হইছে না যে খালি আমার কুরআনত আল্লাহ বরং তার নবীর হাওলা আমরা করিচ্ছ আল্লাহ আমরা তার নবীর হাওলা করিচ্ছ আল্লাহ কইলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম তোমরা যদি আমার মহব্বত করতে চাও মানে আমার অনুসরণ করতে চাও যে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর পিছে আও সুবহানাল্লাহ এর কারণে এই সমস্ত বিভ্রান্ত কথা মানুষের আপনারা হই না যে আর যদি হই তাহলে আপনার বহুত প্রশ্ন আছে ওটা কয়েকদিন থেকে আমার ব্রেইনও কথাটা আমি ছোট্টটা কোনো অ্যাডভার্টাইজে লাগে বই শেষ হয়ে গেছে একটা বইটা ফলোইন যে যারা নিশ্চিত মেলা করি আমি কারণ মানুষ লামজবি হইয়া আনলে এই মানুষ সিরাতে মুস্তাকিম থেকে বারোইয়া গেল গিয়া আপনারা জানেন লামজবি হলে হসিমুখা পেশাব করে পশ্চিমবঙ্গে পেশাব করে তারা কত হইল গরুর দেওয়ালোর ভিতরে হইলে যে সবাই পেশাব করলে হয় তুমি যেন আনবি হলে পেশাব খরো কিবলা কি ডাইনে বা অন্য খরো আমরা পেশাব করতাম কিবলা মুখা আহসানুল ফতোয়া যেমন যেগুলো লেখছেন যে লেটেস্ট ফতোয়ার কিতাব কোনো বুঝামেলা আছে ওখানের মাঝে আনছই যে ক্যালকাটার আপনার লামজবি হলে তারা পেশাব করে কিবলা মুখা তো আলিমগলে জিগেইলে ইতা করো বলেন কিবলা মুখা পেশাব করো তারা জবাব দিল যে 1400 বছর থেকে সুন্নত মিটি গেছিল আমরা ওটারে আবার জারি করছি ইতার যে এখনকে দেবে জানি এখন নামাজ পড়ে গত পরশু আমি কবিরুল আমিন খান সাহেব আর আমি একর নেতৃত্ব ইসলাম তো আমার বইটা দিলাম তেন কইলা ভাই আমি তো আগে একটু বালা ভাইতাম এরা নেই কিন্তু এর লোক চলছি চলা পড়ে আমার কারণ তাই না তো জাতীয় পর্যায়ে এরকম মানুষ সরিয়া বোর্ডও আসো নানানভাবে আসো নাম হইবার কারণে হইলে বেজানিবে এক দলের মানুষ তারা সবচেয়ে বড় আলিমিত এই এখন মসজিদও তার দুই মসজিদ আছে এক মসজিদও নামাজ পড়ই যেমন সুরে ফাতেহা পড়িয়া বহুত সময় দম লই রুকু থেকে উঠিয়া বহুত সময় দম লই আর আরেক মসজিদও পড়তে হানফি মজব মতো পড়ই মানে যেন জেলা ইচ্ছা হলো নামাজ পড়ে তো তাই না জিগেই তা হলো জানে বলে হিনো হড়নি এরারে কুশ করতে হয় হিনো হড়নি এরারে কুশ করতে লাগি এটা নমাজের তো কোনো ইয়ে নাই এটা যে লামজবি যেটা নমাজ তারা এক সময় সকলে পড়ে হদিসের আমল করে হাত অনেও বান্ধে কোনো সময় অনেও বান্ধে কোনো সময় ফেটর তলেও বান্ধে সকল হয় বান্ধে নমাজ পড়ে যে কশাতিল আয়রা ইয়াতি হাজা ও ইয়াতি হাজা বেটা 3 তালাক দিছে তার বউরে গিয়া লামজবি আলিমে গিয়া দেখি তালাক হইছে না তখন আউযুবিল্লাহ কারণ সাইরুল মজব একমত যে 3 তালাক একলগে দিলে গেলে তালাক হই যায় এখানে আল্লাহ নবীর জমানা তার কত হইল যে আল্লাহ নবীর জমানা তৈলা আসিল না উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 তালাক একলগে দিলে গেলে তালাক 3টা হই যায় হইয়া সাহাব ফতোয়া দিছেন সাহাবী হলো ইজমা হইছে তারপর তারা কয় আমরা উমরের সুন্নত মানি না হোগা নাউযুবিল্লাহ তেরাবি নামাজ 8 টাকা থড়িয়া দৌড় তুলে যদি বেদাত হয়ে যায় আর উড়িলে একদিন লাগলো বহস বিশ্বখাত আবার হানফি শাফি মালিকি হাম্বলি সব মজব বিশ্বখাত হরম শরীফ বিশ্বখাত ফোড়া হয় যাইগি বারুইয়া তো সেই তুইলা হবা তুমি যে বারুইয়া যাও কি কিতা লাগি যাও বলে আমি যাইগি তো হইল উমরের সুন্নত বিশ্বখাত উমর রাদিয়াল্লাহু আনহু স্টার্ট করছেন এটা ইজমা হইছে তো জিগাইলা তাই বলে তুমি বিশ্বখাত ফোড়ো না ঠিক আছে 8 টাকা থড়িয়া যাও কি তুমি কদিন তেরাবি পড়ো বলে আস্থা মাস পড়ি বলে আস্থা মাস নবিয়ে ফরসন করি কোন দলিল আসেনি আসেনি 3 দিন পড়িস কদিন যে কোরআন খতম করনি বলে কোরআন খতম করি বলে কোরআন খতম নবিয়ে আবু বকর সিদ্দিকে ফরসন হইয়া তোমার কাছে কোন দলিল আসেনি বলে নাই বলে কতখান মানো আর কতখান খেনে মানো না অর্থাৎ তারা শরীয়তের ফাউন্ডেশনটা অন্যরকম ইজমা মানে না কিয়াস মানে না সাহাবীর ইজমা মানে না এর লাগি পয়লা বার ইসলাইটা আলী রাদিয়াল্লাহু আনহু জমানা খারিজি এসে তার মাস্তাকি কিছু রেকটিফাই হইয়া কথা হইছে ওয়াহাবি আর গয়র মজহবি খারিজি
তো খোলাফায়ে রাশিদিনের মাঝে নেই, তার বিরুদ্ধে বিদ্রোহ করলো। আর আল্লাহ নবী আগে আলী রাদিয়াল্লাহু আনহু কইয়া দিয়েছেন, আলী তুমি হুঁশিয়ার থাকিও, এরা তোমার শহীদ করবো। খারিজি সম্পর্কে হাদিস আলোচনা আছে, মুসলিম শরীফে বাব আছে, বাবু কাতলিল খাওয়ারিজ, খারিজির কাতল করবার হুকুম দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ নবী কইছেন সন্দেহ ছড়িও না, তুকারু সালাতু আদিকুম জামবে সালাতিহিম ওয়া তুকারু সিয়ামু আদিকুম জামবে সিয়ামিহিম ইয়ামরুকুনা মিনাদ দীন কামরুকিস সামিয়ানির রামিয়া। তোমার তার নামাজ দেখলে কইবে তোমার তার নামাজ ইতা বড় নগণ্য, রোজা তোরা দেখলে কইবে রোজা নগণ্য, তবে দিন থেকে আবার হয়ে যাব। কিলা বার হয়েছিল ফয়লা নবীর বুল দরিয়া তারা খোল্লাবার করছি। হুনাইনের যুদ্ধ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গনিমতের মালবাটিরা একজন বড় পরেশগার মানুষ খাড়া হইল, খাড়া হইয়া হইল, মুহাম্মদ তুমি ইনসাফ করিবাটো। চিৎকার দিয়ে হবে নাউজুবিল্লাহ। নবীরে বলল ইনসাফ করিবাটো। হুজুরে পাকে জবাব দিলা, আমি ইনসাফ না করলে কে ইনসাফ করবো? বুখারী শরীফ আছে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ দানি আক্তুল হাদাল মুনাফিক, আমিও মুনাফিকটারে কাতল করিলাই। আল্লাহ হাবিবে ফরমাইলা, ইয়াখরুজু মিন দিদি হাজার রাজুল, ই বেটার বংশ থেকে একটা আইবা। এটা আগে যে কইছি যে তোমার যে বলা নামাজ পড়িবা, রোজা রাখবা, ধর্ম থেকে বার হইছি না। হল হইলা বেদাত যদি কেউ ইন্টারভিউ লয়, ইসলামে হল হইলা বেদাত হইল নবীর বুল দ্বারা জুড়ে হোক নাউজুবিল্লাহ। সকল হইলা বেদাত নবীর বুল দ্বারা। সাহাবায়ে কেরামে নবীরে মশওয়ারা দিবার লাগে অনুমতি দিছে জি, কিন্তু বুল দ্বারা হইলা বার হইছে আপনার ইয়ের কাছ থেকে, বুল দ্বারা বার হইছে খারিজির কাছ থেকে। এই খারিজি হল তারা সাহাবায়ে কেরামের উপরেও তার মনটা এমন বিগড়া আছিল, তার কথা আছিল যে নবীও যদি কুরআনের উল্টা কিছু হন তবুও মানতাম না। নবীও কইলেও আমরা বাইরে এগুলো আসি নাকি নবীর ভুল ধরবে, যে ভুল যে ধরো এরা লিটারেচার লেখছো, সারা দুনিয়ার ইমানদার আলিম হল যারা সবাই এটার প্রতিবাদ করছে যে নবী ওগুলোর ভুল ধরুন। তারা যুক্তি হইল যে কোরআন শরীফ যদি নবীর ওই মাফ চাইবার লাগিতে ভুল ধরতাম না, এটা যুক্তি বালা। কোরআন শরীফ তো ইলা আয়াত আছে, আমি আর কিচ্ছা করি। আমরা বাড়ি থেকে 1-3 মাইল দূর খ্রিস্টান মিশনারি কিছু খাম করা আরম্ভ করলো। একটা বই লিখছে তারা যে আমরা নবীর সানবে আদবি হইয়া। কিতা লেখছে 24টা, আমি গণিছি 24টা কোরআন শরীফের আয়াত আনছে। এর মাঝে আমি দেখছি ম্যাক্সিমাম আয়াত এখন কুরজেন নয়া মুসলমানেরা ইস্তেমাল করেন। একটা আনছে ইন কুনতা ফি শাক্কিন, নবী তোমার কোনো সন্দেহ যদি থাকে, তার কথা হইল যে নবীর সন্দেহ আছিল হবে নাউজুবিল্লাহ। কোরআন শরীফের আয়াত দিয়া হকলে দলিল দে, কমিউনিস্টের দে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাদের আপনার কিতাব ওইটা কমিউনিস্ট নাই, আপনার গিয়া কোরআন শরীফ এর লাগি আল্লাহ কইসইন, আল্লাহ হইয়া দিছইন বলে তোমরা যদি উসওয়া চাও তে এটা বুঝতে না বলতা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়া হাসানা বলতে কি? একটা আহলে হাদিস, আহলে হাদিস আছে না নেই? এটা আমরা মাঝে আছে আহলে হাদিস। আহলে হাদিস কথা ঠিক নেই, বিশেষজ্ঞ এর লাগি হল হাদিস বিশেষজ্ঞ হয়ে গেছে। দেখেছেন 2-4 জন ইন্টারভিউ নিয়ে। আহলে হাদিস কোনো মজা বইতে পারে না, কারণ আল্লাহর হাবিবের সব হাদিসের উপরে আমল করা আমলার লাগি আমরা যোগ্য নাই, জায়েজ নাই। হাদিস সব জায়েজুল ইত্তেবা নাই। আল্লাহ নবী সোমে সাল রাখছেন একটা না, ইফতার সেহরি না খাইয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন কি না? এটার তান অনুসরণ আমরা করতাম পারবো না। আল্লাহ নবী না করে দিছ,
আইয়ুকুম মিসলি ইউতিমুনি রাব্বি ওয়া ইয়াসকিন, তোমরা খেয়াম আলা খান, আল্লাহ খাওয়াইন, আল্লাহ পান করবো। আল্লাহর হাবিবের শাদী 9টা হরসইন, এটাও হাদিস, এটার আমল করতাম পারবনি আমরা। এর লাগে ইলা অসংখ্য গণিত ব্যাপার আছে যে হাদিসের উপরে আমল করা যায় না, কিন্তু আমল করা হয় সুন্নতের উপরে। আল্লাহর হাবিবে ফরমায়েন তারাকতু ফীকুম আমরাইন, তোমরা লাগি আমি 2টা জিনিস রাখিয়ে গেলাম, মা ইন তামাসসাকতুম লান তাদিল্লু, কিন্তু মজবুত করে ধরলে গুমরা হইতে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আমার সুন্নত রাখিয়ে গেছি। ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আল্লাহ নবী বলেছেন কিতাবাল্লাহি ওয়া হাদিসি, আমার হাদিস রাখিয়ে গেছি।